আমাদের চাল আমদানি, বিভিন্ন ধরনের সার আমদানি, কতগুলো সারের গোডাউন তৈরি করা, আর কিছু আপনার রাস্তার ব্যাপার আছে, ব্রিজের ব্যাপার আছে, আর আপনার একটা পোর্টের কতগুলো রাস্তা। অতএব আজকে যেগুলো করা হয়েছে বেশিরভাগই একটা হলো প্রথমত অতি প্রয়োজনীয় দ্রব্য, আর কতগুলো আছে ইনফ্রাস্ট্রাকচার, ভৌত অবকাঠামো, সেগুলো যেন আমরা বিষয় করেছি। এবং আশা করি এগুলো করলে, বিশেষ করে যেগুলো করেছে ওই ভৌত অবকাঠামোর খুব বিরাট বিরাট মেগা প্রজেক্টের মতন না, ওটা অত্যন্ত দরকারি। সেইগুলো আমরা যে ব্রিজের ব্যাপার আছে, কিছু রাস্তা আছে, কিছু রোজার সময় আমরা এনশিওর করবো যে কারো বিষয় না। আর রোজার সময় আরেকটা দেখবেন আমরা একটা এক্সট্রা সেলস সেন্টার করেছি, আপনারা দেখেছেন না কতগুলো এক্সট্রা লোকের। অর্থাৎ সাধারণ মানুষের জন্য কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন কোনো রকম অসুবিধা না হয়, সেটা আমরা নিশ্চিত করি। মাতার বাড়ি একটা বড় প্রজেক্ট, কিন্তু বেশিরভাগ কাজ হয়ে গেছে। মাতার বাড়ি পাওয়ার সাপ্লাই আসে, এরা জাপানিজরা করেছে, জাপানিজ গ্র্যান্ড। এবং আপনারা জানেন জাপানিজ গ্র্যান্ডের আপনার শর্তগুলো খুবই সহনীয়। আর জাপানে একটা সুবিধা, এই পর্যন্ত যা ঋণ দিয়েছে জাপানিজরা, কয়েক বছর পর এটাকে গ্র্যান্ড অনুদান করে দেয়। এটা খুব ভালো একটা প্রজেক্ট। এটা রোডের ব্যাপারটা আছে, আর কিছু কনস্ট্রাকশন আছে। আর সবচেয়ে বড় হলো মাতার বাড়িটা একটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট। চিটাগাং পোর্ট অথরিটি চিটাগাং পোর্টের একটা জেটি করবে, ওখানে একটা প্রাইভেট জেটি অলরেডি আছে, আর মাতার বাড়ি আছে। অথবা ইন্টিগ্রেটেড প্রজেক্ট হলে সুবিধা হয়, পোর্ট ফ্যাসিলিটিস হবে, যেটা আমরা বলি অফশোর। আর সেকেন্ড হলো পাওয়ার জেনারেশন। আর ওদের পাওয়ার জেনারেশনের কোম্পানিটা আছে, ইনস্ট্রুমেন্টগুলো সব জাপানিজ, অর্থাৎ অত্যন্ত উঁচু মানের। তো সেটাতে আমরা একটু ইসে করি। এটা বেশিরভাগ টাকা তো ইসে হয়ে গেছে, এখন বাকি কত কাজ সেটা দিয়ে।